আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো অল্প সময়ে স্বল্প মশলায় কিভাবে মজাদার ইলিশ মাছ রান্না করা যায়। আমি এখানে একটা মাছ নিয়েছি, মাঝারি সাইজের ইলিশ মাছকে কেটে নিয়েছি। এখন এটাতে আমি হলুদ গুঁড়া এবং লবণ মিশিয়ে দেব। এটাতে ভালোভাবে দুই পাশে মাখিয়ে আমি প্রায় 15 মিনিট রেস্টে রাখবো। এখন এ পর্যায়ে আমি কড়াইয়ে তেল দিয়ে এটাতে এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। এখন এটাতে একটু নাড়াচাড়া করব এবং এটা যখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং এটা নাড়তে থাকব। এটি ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ এবং হলুদ গুঁড়া, আর দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি এটাতে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। মশলাটাকে কষিয়ে নেব। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখুন আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে, ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এটাতে পানি দিয়ে দিব, ঝোলের পানি। বেশি করে পানি দিয়ে এর সঙ্গে মশলাটা মিক্সড করব এবং পানিতে বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি এক এক করে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিব। এক এক করে সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ এভাবে রান্না করব। 5 থেকে 6 মিনিট রান্না করার পরে এটাতে আমি আবারও 3টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এখন এটাতে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব অল্প সময়। দেখুন আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে বাটিতে তুলে নিয়েছি। এই যে দেখুন বাটিতে ঢালার পর আমার মাছের ফাইনাল লুকটা এরকম হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। খেতে অনেক অনেক মজা হয়েছে খেতে। আপনারাও ট্রাই করবেন।